আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা ১,০০,০০০-র কাছাকাছি বা ১,০০,০০০ থেকে একটু বেশি। এই ১,০০,০০০ কর্মচারীর মধ্যে সবচেয়ে বেশি যারা বঞ্চিত হচ্ছে তারা হলো আমাদের সমাজের সম্মানিত শিক্ষক। শিক্ষকতা চাকরির পর প্রমোশন পাওয়াটা অনেকটা টাফ। প্রমোশনাল পোস্ট নেই। বছর কি বছর একই পোস্টে চাকরি করতে হয়। শিক্ষকতা চাকরি যেখানে বিএড, ডিএলএড প্রয়োজন, আবার টেট পাস করতে হবে। টেট পাস করার পর ফিক্সড পেতে চাকরি করতে হয়। বুবারও তার নেই। শিক্ষকতা চাকরি যারা ২০-২৫ বছর ধরে চাকরি করছে সর্বশিক্ষার অধীনে, তারা এখনও নিয়মিতকরণ করা হচ্ছে না। হাইকোর্টের রায়ের পরও তাদের সাথে সেই বঞ্চনা করা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতা চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত একটা বঞ্চনার কিন্তু অধ্যায় প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে বর্তমানে শিক্ষকতা চাকরি নিয়ে ২টা কেস চলছে সুপ্রিম কোর্টে। একটি হলো সর্বশেষ শিক্ষক নিয়মিতকরণ, আরেকটি হলো আমাদের যে টেট পাস যে শিক্ষকরা আছে তাদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ। অর্থাৎ ২টা কেসেরই মূল সারাংশ একটাই, নিয়মিতকরণ, যাতে শিক্ষকদের বঞ্চনা করা না হয়। শিক্ষকদের বঞ্চনা করা হলে শিক্ষক যে ক্লাসে গিয়ে পড়াবে বা ক্লাসের প্রতি যে মনোযোগটা থাকবে সেটা 100% কি দেওয়া সম্ভব হবে? সব দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের শিক্ষকরা সবচেয়ে বেশি কম বেতন পাচ্ছে। সেন্ট্রালে যেখানে গ্র্যাজুয়েট টিচাররা ৪২০০ গেট পে পাচ্ছে, ৪৪০০ গেট পে পাচ্ছে, ত্রিপুরায় সেখানে শুধুমাত্র ২৮০০ গেট পে ও ফিক্সড পে। সেন্ট্রালে যেখানে পোস্ট গ্রাজুয়েট টিচাররা ৪৮০০ গেট পে পাচ্ছে গ্রুপ বি গেজেটেড পোস্টে, ত্রিপুরায় সেখানে ৪২০০ গ্রুপ সিতে। সেন্ট্রালে যেখানে প্রাইমারি টিচাররা ৪২০০ গেট পেতে পাচ্ছে, সেখানে ত্রিপুরা ২২০০ এও ফিক্সড পেতে। এর মধ্যে বর্তমানে একটা কেস যেটা সবচেয়ে বেশি চর্চিত, একটি হলো সর্বশিক্ষা, আরেকটি হলো ফিক্সড পে। সর্বশিক্ষা কেস নিয়ে বিশাল বড় একটা আপডেট এসেছে সুপ্রিম কোর্ট থেকে। সর্বশিক্ষা কেসকে যারা কেস করেছে পাক মানে পক্ষে বিপক্ষে, যেমন কেস যারা করেছে পিটিশনাররা বা রেসপন্ডেন্ট, সবাইকে বলা হয়েছে ৩০ জুলাই ডিস্ট্রিক্ট মিডিয়েশন সেন্টার ওয়েস্ট ত্রিপুরাতে লোক আদালত পড়বে। সেই লোক আদালতে যাতে তার সলিউশন করা হয়, সেই লোক আদালতে যাতে পক্ষে বিপক্ষে যারা আছে সর্বশেষ কেসের তাদের যাতে সবাই উপস্থিত থাকে, সেখানে একটা সলিউশন করার চেষ্টা করবে। আগামী দিন হয়তো ফিক্সড পে ব্যাপারটাও হয়তো সেই লোক আদালতে আছে। এই প্রথম দেখা গেল কেন্দ্রীয় সরকার আমরা সুপ্রিম কোর্ট থেকে কোনো চাকরি সংক্রান্ত বিষয়টা লোক আদালতে ট্রান্সফার করার জন্য। এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। রাজ্য সরকার যদি পজিটিভ ওয়েতে দেখে তাহলে তাদের নিয়মিতকরণ করে দিতে পারে, লোক আদালতে অ্যাকসেপ্ট করতে পারে, এবং রাজ্য সরকার যদি তা নেগেটিভভাবে দেখে রাজ্য সরকার সেটাকে ডিনাই করতে পারে। লোক আদালতে পক্ষ বিপক্ষ দুটোই থাকবে, দুজনের মধ্যেই সওয়াল হবে, দুজনেই নিজেদের দাবি রাখবে। সর্বশেষ শিক্ষণের জন্য নিয়মিতকরণের দাবি রাখবে। এখানে রাজ্য সরকার না দেওয়ার জন্য যা যা করা তাই কিছু করার চেষ্টা করবে। তারপর শেষ সময় যদি একটা মীমাংসা আসে সেদিনই রায় বেরিয়ে যাবে। যদি মীমাংসা না হয় তাহলে হয়তো সুপ্রিম কোর্টের বিষয়টা আবার যেতে পারে। এ বিষয়ে যে প্রতিবেদনটা উঠে এসেছে, ত্রিপুরা সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষাদের চাকরি নিয়মিতকরণের মামলা এখন বিশেষ আদালতে শুনানি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩০ জন আগরতলায় জেলা মিডিয়েশন কেন্দ্রের মাধ্যমে বিশেষ লোক আদালত রাজ্য সরকার ও সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। জানা গেছে ত্রিপুরা উচ্চ আদালত আগে সমশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক শিক্ষার্থীর পক্ষে রায় দিলে তাদের চাকরি নিয়মিত করার নির্দেশ দিয়েছিল। কোকিল দেবনাথ, সজল দেবনাথ সহ একাধিক শিক্ষক এই মামলার আবেদনকারী ছিলেন। হাইকোর্টে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন এসএলপি দায়ের করে, যার মামলাটির নম্বর হলো ১৫,০৮৭ থেকে ১৫,০৯৯/২০২৫। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে সমাধান সমারোহ কর্মসূচির অংশ হিসাবে মামলাটি বিশেষ লোক আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আদালতের পক্ষ থেকে রাজ্য সরকার সমগ্র শিক্ষকদের সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। সবাইকে আগামী ৩০ জুন জেলা মিডিয়েশন কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। নোটিশে আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষক প্রকল্পের যে শিক্ষক শিক্ষিকারা আছে তারা দীর্ঘ বছর ধরে বিদ্যালয়গুলোতে পাঠদান এবং প্রশাসনিক দায়িত্ব পালন করলেও এখন স্থায়ী কর্মীর মর্যাদা পাননি। ফলে বেতন কাঠামো, পদোন্নতি, চাকরির নিরাপত্তা এবং অপশনকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। এখানে অন্যদিকে রাজ্য সরকারের অবস্থান হলো প্রকল্প ভিত্তিক নিয়োগ এবং নিয়মিত সরকারি চাকরির মধ্যে আইনি এবং প্রশাসনিক পার্থক্য হয়েছে, যা বিবেচনা করা প্রয়োজন। এখানে বলে রাখা ভালো, পার্শ্ববর্তী রাজ্য আসামে অনেকগুলো স্টেটে, মণিপুর সহ অনেকগুলো স্টেটে কিন্তু সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করেছে, এবং কেন্দ্রীয় সরকার থেকেও কিন্তু এই ধরনের গাইডলাইন ইস্যু করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু নিয়মিতকরণ করছে না। এই রাজ্য সরকার কিন্তু সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। তৎকালীন সময়ে মাননীয় যে বিধায়িকা ছিল তখন, তৎকালীন সময়ে রতনলাল থেকে শুরু করে টিঙ্কু রায় থেকে শুরু করে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সবাই তারা অনশন মঞ্চে গিয়ে সে প্রতিশ্রুতিটা দিয়েছিল।
সেই প্রতিশ্রুতি কিন্তু এখনও পালন হয়নি। শিক্ষামূলক একাংশের মধ্যে সুপ্রিম কোর্টের মধ্যস্থ আলোচনার সুযোগ তৈরি করে দেয়, সমাজটা একটা স্থায়ী সমাধানের পথ খুলতে পারে। কারণ দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার ফলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন আলোচনার টেবিলে উভয় পক্ষকে কতটা নমনীয় অবস্থান নেই তার উপরেই ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। আগামী 30 জুন আদালত আগরতলা জেলা মিডিয়েশন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনার বিষয়। সেখানে থাকবে সমস্যা শিক্ষক প্রকল্পে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা প্লাস রাজ্য সরকারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে। একটাই সবার মাঝে একটা আবেদন থাকবে, নিবেদন থাকবে রাজ্য সরকারের কাছে। শিক্ষক শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সেটাই তারা দাবি করবে। এখানে হাইকোর্টের যে রায়টা আছে সেটা কার্যকর করার দাবি রাজ্য সরকারের কাছে জানানো হবে। রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে রাজ্য সরকার দেবে। রাজ্য সরকারের যে মেইন পয়েন্ট, যেটা সুপ্রিম কোর্টও রাজ্য সরকার বলেছে, সর্বশেষ শিক্ষকদের কিন্তু সবাই কিন্তু টেট কোয়ালিফাই না। সর্বশেষ শিক্ষকটা ম্যাক্সিমাম কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি আপ টু 8 পর্যন্ত লেভেলের স্টুডেন্টরা যা আছে বা ওই দপ্তর এলিমেন্টারি এডুকেশন দপ্তরে চাকরি করে সবাই কিন্তু টেট, এটা কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সওয়াল আপিল করেছে এবং রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি রায়ও দেওয়া আছে যে টেট পাস করতে হবে। রাজ্য সরকার টার্মস কন্ডিশন মেনে একটা মধ্যস্থায় আসতে পারে যে হাইকোর্টের রায় মেনে আমরা সমগ্র শিক্ষা যে শিক্ষকরা আছে, সর্বশেষ শিক্ষকরা আছে সবাই নিয়মিতকরণ করব, কিন্তু টার্মস কন্ডিশন থাকবে সুপ্রিম কোর্টের রায়, সেটা তো থাকবেই। রাজ্য সরকার চাইলেও সেটাকে ডিনাই করতে পারতো না, ত্রিপুরা হাইকোর্ট চাইলেও ডিনাই করতে পারতো না। সমগ্র শিক্ষা বা সর্বশেষ শিক্ষকের রেগুলেশন যদি হয়, রাজ্য সরকারের অধীনে যদি তারা নিয়োগপ্রাপ্ত হয় ডাইরেক্ট, সবাইকে কিন্তু 2028 সালে 31 আগস্টের মধ্যে টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই জাজমেন্টই দিয়েছে। এখনও কিন্তু এই জাজমেন্টের কোনো কিন্তু সংশোধন হয়নি, এখনও কিন্তু এই জাজমেন্ট কিন্তু সে আগেরটাই ছিল। তাই সমগ্র শিক্ষকরা যারা নিয়মিত কোনো আশা করছিল, সবার আশা করছে 30 জন একটা একটা পজিটিভ একটা গ্রিন সিগন্যাল সবাই পাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই থাকবে, আবার টেট পাস করতে হবে। এই বয়সে টেট পাস করাটা অনেকটা কমপ্লিকেটেড বিষয়। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি দেওয়া জানানো হচ্ছে যাতে 2010-এর আগে যারা চাকরি পেয়েছে তাদের যাতে রেগুলেশন করা হয়। আর সর্বশিক্ষা শিক্ষকরা যারা আছে তারা ম্যাক্সিমাম কিন্তু 2010-এই আগেই চাকরি পেয়েছে, তাই তাদের চাকরিতে জানি কোনো এফেক্ট যাতে না হয় তার জন্য আলোচনা চলছে। তার জন্য খুব সুপ্রিম কোর্ট প্লাস কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে সমস্ত শিক্ষক সংগঠন থেকে আবেদন জানিয়ে আসছে। এর মধ্যে তামিলনাড়ুতে একটা নোটিফিকেশন বেরিয়েছে ইদানিং টেটের, যে শিক্ষকদের টেট পরীক্ষা হবে, শুধুমাত্র শিক্ষকদের আলাদা করে প্রশ্নপত্র টেট পরীক্ষা হবে। এবং রাজ্য সরকার যদি সেইভাবে চিন্তা ভাবনা করে যে শিক্ষকদের আলাদা করে টেট পরীক্ষা নিয়ে তাদের কোয়ালিফাই বা তাদের যোগ্যতার পরিচয়পত্র বা তাদের কি কোয়ালিটি আছে সেটা বিচার করে যদি চিন্তা ভাবনা করে, সেটা আলাদা বিষয়। কিন্তু বর্তমান সময়ে যদি সমস্ত বেকার চাকরি হচ্ছে ভাই বোন প্লাস শিক্ষক সবাইকে যদি একসাথে একই প্রশ্ন মধ্যে টেট পরীক্ষা বসতে হয়, তাহলে পাস করাটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড। ত্রিপুরা 10 থেকে 15 জন শিক্ষক শিক্ষিকা আছে, টেটে পাসের হার, টেট টু টেট 1-এ পাসের হার 2 থেকে 3%। তাহলে 10,000 থেকে যদি 2 থেকে 3% শিক্ষকরা পাস করে, তো 200-300 শিক্ষক পাস করে, আমরা ধরে নিলাম কোশ্চেনপত্র ইজি হয়েছে, 50% শিক্ষকরা পাস করেছে, তাহলে 5,000 শিক্ষকরা পাস করবে। এখানে টেট 1 টেট 2 চাকরি প্রার্থী যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীর সংখ্যা 50,000 হবে, তাহলে সেখানে 25,000, 50% পাস করলে সেখানেও 25,000 ছাত্রছাত্রী পাস করে নেবে। তাহলে এত বড় ইজি কোশ্চেন তো করবে না। তবে একটাই রাস্তা, আলাদা করে যদি কোশ্চেন সেট করে আলাদা করে যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থাপনা করে যাই, এটা বিবেচ্য বিষয়, সেটা আলোচনার বিষয়। এখন বর্তমানে সবচেয়ে বড় যে মেইন পয়েন্ট, 30 জুন রাজ্য সরকার কী করবে। 30 জুন রাজ্য সরকার কী করবে? 30 জন তো লোক আদালত বসছে, নোটিফিকেশনও বেরিয়ে গেছে দুপুর 12টায় ডিস্ট্রিক্ট মিডিয়েশন সেন্টার ওয়েস্ট ত্রিপুরাতে। এখানে ফিজিক্যাল ভার্চুয়াল মোডে যে কোনোভাবে, এখানে ত্রিপুরা যেহেতু ছোটো রাজ্য, ম্যাক্সিমাম শিক্ষকরা সবাই ফিজিক্যাল মোডেই সেই মিটিং উপস্থিত থাকবে, যারা পারবে না ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবে। সেখানে একটা মধ্যস্থার বিষয় একটা আসবে, সেখানে চেষ্টা করা হবে পক্ষে বিপক্ষে আছে যারা আছে সবাইকে একটা জায়গায় এনে মামলার নিষ্পত্তি করা। এবং মামলার নিষ্পত্তি একটাই সম্ভব, শিক্ষকদের রেগুলেশন। এর দুঃসা কোনো রাস্তা নেই। নিয়মিত কোনোর মতো বেতন দেওয়া হবে, বেতন বাড়িয়ে দেওয়া হবে, তার কোনো পার্মানেন্ট সলিউশন, এটা কোনো সলিউশন না। সলিউশন একটাই, নিয়মিতকরণ। এবং শিক্ষকরা যদি নিয়মিতকরণ হয়, শিক্ষকরা যদি সমাজে ঠিকঠাক প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজের জন্য কিন্তু একটা গুড মেসেজ। এর মধ্যে সুপ্রিম কোর্টে আরেকটা কেস চলছে, ফিক্সড পে চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ, যারা টেট পাস করে চাকরি পেয়েছে। এখন দেখার বিষয় সেই রায়টাও লোক আদালতে আসে কি না, সেই রায়টা কোন দিকে যায়। সব কিছু মিলিয়ে রাজ্য সরকার শিক্ষকদের সাথে বঞ্চনা করে বেশি দিন থাকতে পারবে না। শিক্ষকদের বঞ্চনার অবশ্যই দূরীকরণ করতে হবে। রাজ্য সরকার চাইলেও বেশি দিন সেই বঞ্চনাকে জিয়ে রাখতে পারবে না। সে তা অনিয়মিত শিক্ষকরা হোক, চুক্তিবদ্ধ শিক্ষকরা হোক, কিংবা ফিক্সড পে শিক্ষকরা হোক, সবার প্রতি রাজ্য সরকারের সুদৃষ্টি একটু সুনজর দিতে হবে। শিক্ষকরা ঠিকঠাক বেতন পাবে, শিক্ষকরা যখন নিজে ফিনান্সিয়ালি স্ট্রং থাকবে, তখন কিন্তু আমাদের সমাজটাও ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হবে। আর রাজ্য সরকার যদি ফিক্সড পের ইস্যুটা নিয়ে যদি একটা পজিটিভ চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু শিক্ষকরা নয়, ফিক্সড পেতে যারা চাকরি পেয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু তার
একটা বেনিফিট কিন্তু পাবে, এবং রাজ্যের সমস্ত ফিক্সড পে কর্মচারী যারা আছে, যারা চাকরি আগে পেয়েছে বা চাকরি পাচ্ছে, সবাই কিন্তু করজোড়ে নমস্কার জানাবে শিক্ষকদের। এই শিক্ষকই কিন্তু সমস্ত ফিক্সড পে কর্মচারীদের পদ দেখিয়েছে, এই শিক্ষকরাই কিন্তু হাইকোর্টে কেস করে জয়লাভ করেছে এবং সুপ্রিম কোর্টও জয়লাভ করবে। তাই ওই সমস্ত শিক্ষককেও ধন্যবাদ। ওই সমস্ত শিক্ষক বা সমাজের প্রতিষ্ঠিত শিক্ষকদের জন্য আজকে ফিক্সড পে কর্মচারীর যে দীর্ঘদিনের বঞ্চনা, সেটা অবসান হওয়ার একটা পথে যাচ্ছে। ধন্যবাদ।